অনেক জল্পনা এবং কল্পনা শেষ করে আইপিএফটি এবং বিজেপি একই সাথে লড়বে এডিসনের বাজন, এমনটাই জানানো হয় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আইপিএফটির সঙ্গে জোট করে এডিসন নির্বাচনের প্রার্থী ঘোষণা করল বর্তমানের শাসক দল বিজেপি। নানান রঙ্গ মঞ্চের পর এবার ত্রিপুরার রাজ্য রাজনীতির এক অন্য চিত্র উঠে আসছে। অনেকটা আইপিএফটি দাবির কাছে বশ্যতা স্বীকার করলো বিজেপি। এডিসির মোট 28টি আসনের ভেতর বিজেপি লড়াই করবে 11টি আসনে এবং 3টি আসনে 2 দলের প্রার্থী থাকবে। লড়াই হবে বন্ধুত্বপূর্ণ। অপরদিকে আইপিএফটি একা লড়াই করবে 14টি আসনে এবং 3টি বন্ধুত্বপূর্ণ তালিকা ঘোষণা করলো বিজেপি আইপিএফটি। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবশেষে তাহলে রাজ্য রাজনীতির জল্পনা কল্পনার পরিস্থিতি এই মুহূর্তে শেষ করে একই সাথে লড়ছে বর্তমানের শাসক দল এবং তার জোট সঙ্গী আইপিএফটি। আর এর মধ্যে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা। আমাদের ফ্রেন্ডলি কম্পিটিশন হবে। তাহলে 14টা যদি আপনারা লড়েন তারও 14টা ওনারা তো ডিক্লেয়ার করছে একই হবে, তিনটা তো কমনই থাকবে, আইপিএফটি কেমন নতুন করে রেগুলেশন দেবে? এই তিনটা থেকে বিজেপি প্রার্থী এবং আমি বলি তিনটা সিটে এই তিনটা থেকে বিজেপি প্রার্থী এবং আইপিএফটি প্রার্থী ওরাও ফাইট করবে, আমরাও ফাইট করবো। হ্যাঁ, প্রত্যেক ইলেকশনে যে করতে হয় এমন দাদা আমি প্রত্যেক কথা বলছি তো তবুও আমরা করিনি তো, আমরা বলতাম না যদি আমরা করতাম আমরা বলতাম আজকে টিএমকে কি পরবর্তী সময় সিদ্ধান্ত হবে সিএম চেয়ারম্যান এবং ইএম করে এইসব প্রশ্ন করছে না। ইলেকশন গেলে কি প্রশ্ন দেখতে হবে, তখন কথা হবে। ইলেকশন গাওয়ার আগে কে এম হবে, কে সিএম হবে, কোন কি দপ্তর পাবে সেটা অন্য পাঠিয়ে দেওয়া হয়। না কোনোবারে বিজেপি তো হয়েছে এরকম প্রজেক্ট করা হয়, মুখ্যমন্ত্রী অমুক হবে, কোনখানে করি, হরিয়ানা তো হয়েছে, কোনখানে আমরা করি, কোনখানে করি এই কথা বলেন বলে বলেন কোনখানে বলেন ফোকাস হয় কোনখানে হয়, কোনখানে হয় না, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি মানে রেজাল্ট বেরোনোর পর আপনারা ওই ব্যাপারটা সিদ্ধান্ত দিন। স্যার সভাপতি স্যারের কাছে একটা বিষয় জানতে চাইছিলাম। আপনারা 14টা সিট দিয়েছেন, তার মধ্যে 3টাতে ফ্রেন্ডলি আপনারা লড়ছেন। একটা হচ্ছে 14 নম্বর বুদ্ধনগর ওয়াকিনগর, একটা হচ্ছে 22 কাটালিয়া মির্জা রাজাপুর, আর 25 নতুন বাজার মালবাসা। কিন্তু আইপিএফটির তরফ থেকে 14 নম্বর আর 22 নম্বরের সিট ডিক্লেয়ার করা হয়েছে, 25 নম্বরে ডিক্লেয়ার হয়নি। টোটালি আপনারা এখন 16টা ডিক্লেয়ার করেছেন, একটা ডিক্লেয়ার করবেন। চূড়ান্ত হয়েছে, সেই জন্যই আমাদের যে আসনগুলো আমাদের জন্য নির্দিষ্ট হয়েছে সেটা এখন যেটা এক্ষণে আমরা এখানে তুলে ধরলাম, ঘোষণা করলাম। কিন্তু ওই যে আগে 18 জনের যে প্রত্যেকটা আমরা ঘোষণা করেছিলাম এটা বাতিল হয়ে গেছে। এটা হলো আমাদের 16 কেন্দ্রে আমাদের প্রতিযোগিতা 17 হচ্ছে এই জন্য যে আরেকটা কেন্দ্রে আমরা বিজেপির যে এয়ারমার্ক যে আসন সেখানে এইগুলো স্ট্র্যাটেজি জোটের নির্বাচনের স্ট্র্যাটেজি 16 একদিকে, 12 অন্যদিকে, আবার 16-এর সঙ্গে +1 যেটা বিজেপির যে বরাদ্দ আসন সেখানে আমরা লড়ছি, আর ভাইস ভার্সা বিজেপির পক্ষ থেকে 2টো আসনে আইপিএফের যে বরাদ্দ আসনে লড়াই হবে। এই হলো ভেরিফাইড কনফিডেন্সিয়াল বিজেপি। আচ্ছা, বন্ধুত্বপূর্ণ লড়াই আপনারা কিভাবে প্রচারে যাবেন কাইন্ডলি এটা দেখার জন্য শুরু করে দিন, ভালো হয়। শুরু হোক বন্ধুত্বপূর্ণ লড়াই কিভাবে one question that the demand of I-50 is the greater Timberland. Will be the demand is continued? The greater Timberland. Yes, this greater Timberland. The demand for yes, I-50 demanded this greater Timberland. Timberland, yes. demanding Timberland. Not greater.
from first stepping in the political scenario, we are demanding Tripura land, not greater Tripura. Yes. Based on the schedule area of PTADC. There is no confusion or scope for confusion greater or the Tripura land. We slowly and still demanding upon the Tripura land based on the demand to be continued. তাহলে Parties, it is our party. এটা আমরা ভালো জিজ্ঞেস করবো আমাকে আমি জানি এটা ওদের পলিটিক্যাল ডিমান্ড এভরি পার্টি হ্যাজ রাইট টু হ্যাভ দ্য পলিটিক্যাল ডিমান্ড if you one party they will merge with us or we have more than merge with us merge to have agenda একটু আলাদাভাবে জানার লাগে ডেপুটি চিফ এবং সভাপতি রয়েছে আপনার তো কমন এজেন্ডা উইল ফাইট আমার কথাটা শেষ করি ওনারা তো ওনারা রাজনৈতিক দাবি করতে ঠিক করেন আপনাদের যদি ভাষা হয় তাহলে আপনারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেখানে যৌথ প্রার্থী রয়েছে সেখানে কি সেটা বিধানসভার মধ্যে আমরা বলেছি যে কমন এজেন্ডা নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আমরা তো এটাকে সাপোর্ট করিনি তখন এখন কমন না এখনো করছি না এটা তো কমন এজেন্ডা নিয়ে আমরা ফাইট করছি সেটাই থাকবে কমন এজেন্ডার মধ্যে কোন কমন এজেন্ডা উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার সেগুলো নিয়ে আমরা কমন এজেন্ডায় আছে সোশিও পলিটিক্যাল কালচারাল উন্নতি অফ দি জনতা মোর পাওয়ার টু এডিসি এডিসিকে যেমন মোর দায়ের করা যায় সেটা তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রশাসনের থেকে রাজ্যের জন্য নয় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কি প্রশাসনের স্তরে আপনাদের ভাষ্য না দলের স্তরে আপনাদের ভাষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না আরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলতে কি বলে এডিসি তো ত্রিপুরার বাইরে নয় দুথা ত্রিপুরা এডিসি আমি বলেন কি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এডিসি কি নিয়ে আমি এডিসি বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবেন দুথার বাদ দিয়ে কি সম্ভব আবার তাদের দাবি তো ত্রিপুরা এডিসি এলাকায় আরে আমি বারবার বলছি ওদের ত্রিপুরা দাবি ওদের পলিটিক্যাল দাবি হতেই পারে 100 বার দুটা দল যদি এলাইন আসে কেন একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তি করে এখানে দুটো দল আসে আমি প্রত্যেকটি দলের নিজের পলিটিক্যাল দাবি থাকে এই জন্য তো আইপিএফটি বিজেপি নয় বিজেপি আইপিএফটি নয় বিজেপি আছে বলি তো ইস্তেহারটা কি যৌথ হবে না আলাদা আলাদা ইস্তেহারকে যৌথ হবে না আলাদা ইস্তেহার ইশতেহার দেখা যাবে কমন মিনিমাম প্রোগ্রাম মেনে হবে যেটা কমন মিনিমাম প্রোগ্রামের সাথে ওরা যদি ভাবে ওরা পলিটিক্যাল দাবি দেবেন দিতে পারেন Sir, last question. Why the friendly contest is only in 3 seats? Why the friendly contest is only in 3 seats? That is a strategic matter if you divert after the election. Everywhere it happens. Everywhere it happens. Sometimes আপনি এসটি মোর্চার কোন প্রতিনিধি হিসেবে সাংবাদিক সম্মেলনে আছেন নাকি সিএম বা বিজেপি প্রতিনিধি এটা আপনি ইচ্ছা আপনি যারা ধরে দিতে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং আমাদের পার্টি আইপিএফটি জাতীয় দল এবং আঞ্চলিক দল আমাদের রাজনীতি 2018 সাল বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে এবং আমরা উভয় পার্টি যুক্তভাবে বিধানসভায় লড়ে জনগণের আশীর্বাদে ক্ষমতায় রেখেছি। এরপর বর্তমানে যে নির্বাচন এটা এডিসির নির্বাচন এটাকে সাধারণভাবে বলা যেতে পারে এটা লোকাল ইলেকশন মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোর মতো এটা একটা লোকাল ইলেকশন কিন্তু লোকাল ইলেকশন হলেও তার একটা স্বাতন্ত্র্যতা এই যে এটি এডিসি সংবিধানের পোশাকপত্রের মোতাবেক গঠিত এবং তার জন্য সংবিধানের বিশেষ সংস্থান রাখা হয়েছে।
এই এটা অনেকটা একটা রাজ্যকে নির্বাচনের প্রায় কাছাকাছি তার সমস্ত কার্যক্রম। যাই হোক, আমরা অনেক আলাপ আলোচনা পর্যালোচনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে চূড়ান্তভাবে আসন সমঝোতা আমরা করলাম এবং এই মুহূর্তে সম্মানিত বিজেপির সভাপতি বিজেপি প্রার্থী দলের নাম উনি এখানে ঘোষণা করেছেন। আমরা আইপিএফটির পক্ষ থেকে বাকি সিটগুলোতে আমরা লড়াই করছি। এগুলো হলো 1 নম্বর ধামতলা জম্পুর, ওখানে আমাদের প্রার্থী বীরেন্দ্র রিয়া, এটা এসটি সিট। এরপরে আমাদের 7 নম্বর গেন্দুম অফিসরা, এসটি সংরক্ষিত সিট, প্রার্থী আমাদের বীরেশ দেববর্মা। তো 8 নম্বর গঙ্গানগর গন্ডসরা, এটাও রিজার্ভ সিট এসটির জন্য, সেখানে জীবনজয় রিয়াং আমাদের প্রার্থী। এরপরে হাড়াহাড়ি আশ্রামবাড়ি 9 নম্বর সিট, এটাও এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী ভোগেশ দেববর্মা। এরপরে 10 নম্বর আসন পুরাইচা পাহাড় এসটি রিজার্ভ, সেখানে আমাদের প্রার্থী শ্যামল দেববর্মা। এরপর তিরঙ্গা, সেটাও এসটি সংরক্ষিত সিট, প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপর রামচন্দ্রপুরকে, সেখানে আমাদের প্রার্থী মিন্টু দেববর্মা। এরপর 13 নম্বর শিবনাথ উমাকারী, এসটি সংরক্ষিত, প্রার্থী মঙ্গল দেববর্মা। এরপর বুদ্ধনগর লক্ষ্মীনগর, 11 নম্বর কনস্টিটিউন্সি, 14 নম্বর কনস্টিটিউন্সি, এখানে আমাদের প্রার্থী বুদ্ধ দেববর্মা। এরপরে জিরানিয়া 15 নম্বর সিট এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী অজিত দেববর্মা। এরপর হচ্ছে 16 নম্বর মান্দাই পল্লীপুর, এসটি সংরক্ষিত, প্রার্থী বলরাম দেববর্মা। এরপরে মান্দাই পল্লীপুর বললাম। 17 নম্বর একরজোড়া জন্মজনগর, সেখানে আমাদের প্রার্থী প্রকাশ দেববর্মা। এরপর 18 নম্বর টাকাজোড়া জম্পুজোড়া, এসটি সংরক্ষিত আসন, প্রার্থী গজলাল দেববর্মা। এরপরে আমাদের রয়েছে 27 নম্বর কাতালিয়া মির্জা, 22 নম্বর কাতালিয়া মির্জা, সেখানে এটাও এসটি সংরক্ষিত, প্রার্থী সত্যনাথন নওয়াজ। অম্পিনগর 23 নম্বর অম্পিনগর, এসটি সংরক্ষিত,
প্রার্থী জনপরি জমাত। এরপরে আমাদের প্রার্থী আছে পুরাতনী পূর্ব মহরীপুর 27 নম্বর আসন, প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা। এটা একটু আগে সম্মানিত বিজেপি সভাপতি বলেছেন যে আমাদের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে বিজেপি 12টি আসন, বাকি 16টি আসন। সেই 16টি আসনে আমরা আইপিএফটি লড়াই করেছি। উনি উল্লেখ করেছেন যে 3টা কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই জন্যই ওনাদের এখানে প্রার্থী তালিকা এখানে 14 হয়েছে, আর আমাদের হবে প্রার্থী তালিকাতে তাই হয় 43তে প্রার্থী তালিকা 28-এর বেশি। কিন্তু ওই আপনার একটা আসনে 3টা আসনে আমরা পরস্পরে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করছি। সেই জন্যই এটা 3টা সিটটা 3 জন প্রার্থী 128-এর বেশি, এটাই। আর আমরা আইপিএফটি এর আগে আমরা যে প্রেস সাবমিট করে কতটা না 14টা তো আপনাদের বিজেপির তো 14টা সিটে আপনারা ক্যান্ডিডেট দিচ্ছেন, এর মধ্যে 3টা ফ্যামিলি হচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি শুধু বিজেপি হচ্ছে 11 সিটস, নট 12, isn't it? 11-22 বাকি 3টার মধ্যে এরকম না না, ইন্ডিভিজুয়ালি আমরা লড়ছি 11 থেকে 11টা আমি সেটাই বলছি। এবং ওপেন সিট যেটা আছে সেটা আমি 3টে রেখেছি, কমন কমন সিট। সেখানে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে। সেটা সিটগুলি নামগুলি বলে দিন। ঠিক আছে, আইসিটা বলছিলেন 12, এটা অ্যাকচুয়ালি 11। স্যার একটু আপনাদের 25 যদি ওই 7 যদি 16 প্লাস ওনারা 1 করে তাহলে ওই 17 হচ্ছে অ্যাকচুয়ালি সেটা তো হয়, তাহলে এখানে 11 হবে 11 সেটাই 12 প্লাস 16 অ্যাকচুয়ালি 12 প্লাস 16 আমরা 12টা ওরা 7। এর মধ্যে আমাদের যে কিছু সিট আছে এর মধ্যে ওনারা লড়বেন যেগুলো আমাদের কনফার্ম সিট, আর আমরাও ওনাদের দুটো সিটের মধ্যে আমরা লড়বো। এই হচ্ছে মুদ্রা বিষয়। টোটাল 28 সিটেই আমরা লড়বো। আইপিএফটি 25 নম্বর সিটে গেল। কোনো ভাষা নেই। 28 সিটে 3টা সিট ওপেন। আমি বলছি আমি 14টা আমি ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, পরিষ্কার। এই 14টার মধ্যে আমার 3টা সিটের মধ্যে আমরা যৌথভাবে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করবো। আমাদের অটোমেটিক্যালি কমে যাবে আমাদের তাহলে একটা কমছে, আগে যা ছিল 18 থেকে 1 কমে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে, আর ওদের এখানে 11টা। আইপিএফটি 25 নম্বর সিটে কে লড়ছে একটু জানার জন্য নামটা। 25 নম্বর সিটে কে লড়ছে আইপিএফটি কে লড়ছে? হ্যাঁ ও 25 তো আমি দিচ্ছি না। 25 না দিলে তো আপনার 60 টোটাল আসন আছে 28। এই 28 আসনের মধ্যে 25 নম্বর সিটের ক্যান্ডিডেট বিজেপি লড়ছেন 12টা আসনে এবং আইপিএফটি লড়ছে 16টা আসনে। কিন্তু এখানে প্রার্থী বিজেপি প্লাস আইপিএফটি মিলিয়ে 31। 31 হলো এই কমন যে 3টা আসনে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করছি ওই জন্য। এটা একটা পরিশ্রম যুদ্ধ ধর্মের একটা পরীক্ষা, দেখা যাক না নতুন পরীক্ষা। এই 3টা আসলে কি তাহলে এবার রাজ্যের ক্ষমতায় যখন আপনারা এবং বিজেপি রয়েছে এবং
এবং যখন আসন সমঝোতা হয়েছিল 2018 সালে বিধানসভা নির্বাচন, যারা রাজনৈতিক দল বলছে যে দাদা শরীফ যেহেতু আসন সংখ্যা বেশি এবং নির্বাচনে জয়ের পরও আসন সংখ্যা বেশি, তাহলে এডিসির ক্ষেত্রে দাদা শরীফ কে, মানে কে বস কে থাকছে? পার্টনারশিপ ইকুয়াল হয়, যেগুলো পার্টনারশিপ ইকুয়াল হয়, বসের সিস্টেম তো নেই পার্টনারশিপ। My question sir, my question to you, since the ADC election started, we have been asking you questions regarding the candidates. BJP have been saying again and again that BJP will not compromise with seat more than single digit. It has been said many a times. Yes. And my question to you is BJP is not in a position to field their candidate. We have seen friendly contest in Lok Sabha. Even yesterday, the MP, sitting MP for the East constituency, he said that they are not happy with the Chief Minister decision, and he has raised a demand that the Chief Minister should talk with the central leadership. So, what do we expect? See, first thing is that in an election, people do take stand. The ultimate outcome is decided by two parties leadership. So this is the ultimate outcome. Second thing is that after we spoke to everyone, in every election there is some problem. Whatever seat you may call CPN the very big party and very cardinalist party, in their problem also there is, everyone is aware. We in a cardinalist party like BJP, we do have discussions, we do have formulations, but then what the leadership decide, that is decided. Now, my second question to you, sir, IPFT declared their list 2 days back. Had they not announced their candidate list, where there would have been chances to give more seats of BJP? We are not fighting over seats, by the way. We are not fighting over seats. It is an alliance for the development of Tripura and for empowerment of EDC. Isn't it? যারা আপনারা চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাকে ফোকাস করছেন? We are not just that. বিজেপি এবং আইপিএফটি কাকে ফোকাস করবেন? সেটা আমরা বলিনি এখনো। না, আপনারা জানতে It চাইছেন। is not necessary. It is not necessary. Every election is about to discuss. কারণ এই মূল হওয়ার আগে তো প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে আসন্ন ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 2021-এ যে ইলেকশন হতে যাচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি যে জোট আমাদের বর্তমান সরকার, আমরা ওইভাবে আমরা চলছি। তো সেইটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো তাই আজকে আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টি যৌথভাবে আমরা টিটিএডিসি ইলেকশন লড়তে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে যে কনস্টিটিউয়েন্সিতে, আমরা সবাই জানি যে 28টা কনস্টিটিউয়েন্সি আছে টিটিএডিসি। তো এর মধ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যে সিটগুলো আমরা লড়তে যাচ্ছি সেগুলোর নাম আমি ঘোষণা করছি। 2 নম্বর সিট মাছমারা, ক্যান্ডিডেট হচ্ছে শ্রীমতী স্বপ্না রানী দাস, এটা ওপেন সিট। 3 নম্বর সিট দশদা কাঞ্চনপুর, সেটাও ওপেন সিট, ক্যান্ডিডেটের নাম হচ্ছে শৈলেন্দ্রনাথ। 4 নম্বর হচ্ছে করমছেড়া, সেখানে প্রতিদ্বন্দ্বী করবেন শ্রী বিমল চাকমা। শামনুতে 5 নম্বর হংস কুমার ত্রিপুরা, মনু ছৈলাংটা, সেটাও ওপেন সিট, সেটাতে শ্রী সঞ্জয় দাস লড়বেন। 14 নম্বর ভুজংনগর ওয়াকিনগর, শ্রী রণবীর দেববর্মা, উনি লড়বেন। 19 নম্বরে আমতলি গোলাঘাটি, শ্রী বিষ্ণু দেববর্মা, বিশু দেববর্মা, উনি লড়বেন। কিল্লা বাগমা 20 নম্বর কনস্টিটিউয়েন্সি, সেখানে শ্রী জয় কিশোর জমাতিয়া। মহারানী ছৈলাংটা 21 নম্বর, সেখানে শ্রী চেলাগান শ্রী সম্রাট জমাতিয়া।
22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর শ্রী পদ্মলোচন ত্রিপুরা। রায়নাবিলিতে 24 নম্বর পতিরাম ত্রিপুরা, উনি নড়বেন। 25 নম্বরে নতুন বাজার মালভাষা অতীন্দ্র রিয়াং লড়বেন। 26 নম্বরে ঋষিনগর তুলসীতে শ্রী সঞ্জিত রিয়াং লড়বেন। আর 28 নম্বরে শিলাছড়ি মনু বঙ্কুলে শ্রী পঞ্জ মক উনি লড়বেন। তো আমি এখানে 14টা নাম আমি এখানে ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আসন্ন TTADCর ইলেকশনে। এর মধ্যে এই 14টা যে নাম বা সিটের জন্য আমি ঘোষণা করলাম, তার মধ্যে 3টে সিটের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং IPFTর মধ্যে একটা ফ্রেন্ডলি একটা কম্পিটিশন হবে। সেইগুলো হচ্ছে 14 নম্বর যে নামটা আমি বললাম, 14 নম্বর কনস্টিটিউন্সি বুদ্ধনগর ওয়াকিনগরে। আরেকটা হচ্ছে 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর। আরেকটা হচ্ছে 25 নম্বর কনস্টিটিউন্সি নতুন বাজার মালবাসা। এই 3টে জায়গার মধ্যে আমরা ফ্রেন্ডলি আমরা ইলেকশন লড়ব, মানে ওনারাও দেবেন আমরাও দেব। বাকি সবটুকুতে আমি যেগুলো আমি খালি রেখেছি ওনারা ডাইরেক্ট লড়বেন সিঙ্গলি, আর আমরা যেগুলো এই 3টা বাদ দিয়ে করলাম সেগুলো আমরা সিঙ্গলি লড়ব। আলটিমেটলি আপনারা 14টাতে কন্টেস্ট করছেন। হ্যাঁ, তাদের পক্ষ থেকে 18টা সিটের ঘোষণা করা হয়েছে। 3টা যদি ফ্রেন্ডলি হয় তাহলে 16 হবে ওনাদের পক্ষ থেকে। এখন যেটা আমাদের সাথে ওনাদের কথাবার্তা হয়েছে সেই অনুযায়ী আমাদের যে অ্যালায়েন্স পার্টনার IPFT, এখন আমরা ওনারা বলছেন যে 16টার মধ্যে ওরা লড়বেন আর আমরা 14টার মধ্যে লড়ব, 12টার মধ্যে। এর মধ্যে 12টার মধ্যে আরও 2 +2 মানে যদি আমরা দেখি তাহলে আমরা 14টার মধ্যে আমরা লড়ব। কিন্তু 14টার মধ্যে আমরা যদিও ডিক্লেয়ার করেছি 3টের মধ্যে আমরা মানে ওনারাও লড়বেন আমরাও লড়ব, কমন। বাকি IPFT থেকে এখন ডিক্লেয়ার করবে বাকি যেগুলো আমি বলিনি সেগুলো।